আজ আপনাদের বানিয়ে দেখাবো রুই মাছের একটি রেসিপি। আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল। চলুন রান্নাটা স্টার্ট করি। এটা খুবই কম তেল মশলা দিয়ে বানানো হয়। এটা খেতে অসাধারণ লাগে। চলুন গ্যাস জ্বেলে নিলাম। মাছটা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইয়ে কিছুটা সাদা তেল দিলাম, দিয়ে আগে আমি পটলটা ভেজে নেব। পটলটাও নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। পটলটা একটু হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি করে ভাজার দরকার নেই। যেমন পটল ভাজা হয় সেরকমই ভাজতে হবে। আর পটলটা আমি এরকম করে কেটেছি, এরকম করে কেটেই আপনারা ঝোলটা বানাবেন। পটল ভাজা হয়ে গেছে, এরপরে মাছগুলো ভেজে নেব। আর অবশ্যই মাছ ভাজার আগে অল্প একটু লবণ দিয়ে দেবেন। যারা এরকম কড়াইয়ে রান্না করবেন, যারা ননস্টিকের কড়াইয়ে রান্না করবেন, তাদের এসব করার কোনো দরকার নেই। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি তেলটা চেঞ্জ করে দেবো। এরপরে আমি কিছুটা সর্ষের তেল দেবো। গ্যাসটা বাড়িয়ে নিলাম। দেখুন এখানে 4 চামচ আমি সর্ষের তেল দিয়েছি। এরপরে ফোড়নে দেবো তেজপাতা আর 5 ফোড়ন। এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। এবার আলুটাও দিয়ে দেবো। পেঁয়াজ আলু একসঙ্গে ব্রাউন করে ভেজে নেব। আমি যেরকম করে বানাচ্ছি এরকম করে বানিয়ে একবার বাড়িতে খেয়ে দেখবেন। এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, আমারও খুবই পছন্দ এই ঝোলটা। এখানে আমি একটা বাটিতে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। জল দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নেব। এই কিছু কিছু টিপস আপনারা ফলো করবেন, তাহলে রান্না খুব সুন্দর টেস্টি হবে। দেখুন আমার আলু আর পেঁয়াজ ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপরে টমেটোটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা। আর টমেটো দিয়ে অবশ্যই লবণটা অ্যাড করবেন। যে রান্নাতে লবণটা ব্যবহার করবেন সেটা টমেটো দেওয়ার পরে দিয়ে দেবেন। দিয়ে আমি আরও 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম। দেখুন টমেটো গলে গেছে। এরপরে আমি মশলার পেস্টটা দিয়ে দেবো। এরকম করে রান্না করলে আপনার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় আর সহজভাবে করা যায়। দেখুন এরপরে মশলাটা ভালো করে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব মিডিয়াম আঁচে। দেখুন মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি কিছু পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। এরপরে আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবেন। আপনাদের বাড়িতে যদি বেশি লোক থাকে তাহলে এই জিনিসটা একটু বাড়িয়ে নেবেন। দেখুন আমার আলু পটল ভালোভাবে ফুটে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমার গ্যাস বন্ধ করে দিলাম। এখানে ঝোল রেডি হয়ে গেছে।
এরপর আপনাদেরকে একটা সার্ভিং বলে আমি তুলে দেখাচ্ছি। এরকম করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খুবই সুন্দর লাগে, পাতলা ঝোল, খেতে খুব সুন্দর লাগে। রান্নাটা এখানেই শেষ করলাম।